ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর আমিও রেগুলারের মতন অনেক বেশি ভালো আছি। প্রায় ভুলে যাচ্ছি যে আজকের রেগুলার ব্লগ দেব, কিন্তু ব্লগ দিতে পারছি না, ব্লগ দিতে পারিনি। মিডিলে দুদিন আমার শরীর খারাপ ছিল, আমার হাতে প্রবলেম হয়েছে, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার আমাকে হাতে কি দিয়েছে, ওই ফিজিওথেরাপি করতে দিয়েছে, অনেক কিছু আছে করতে দিয়েছে। তো ওর জন্য দুদিন একটু ডিপ্রেশনে ছিলাম আমি। ডিপ্রেশন না, এমনি একটু শরীরটা খারাপ ছিল বলে ভিডিও করতে পারিনি। তো চলো আজকে থেকে ভিডিও আবার স্টার্ট করছি। তো আমার ভিডিও আবার তোমরা রেগুলার দেখতে থাকো। আর এখন আমি সকাল সকাল খাবো হচ্ছে ভাত, আলু সিদ্ধ আর ভাত। আলু সিদ্ধ ভাত খাওয়া যায় বলো? আর তাড়াতাড়ি করে শেষ করি, পাশে গান চলছে। আমাদের পাশের বাড়িতে আজকে গৃহপ্রবেশ আছে, তো ওরা গান চালিয়েছে, তো কপিরাইট চলে আসবে। তো চলো আজকে সারাটা দিনের ভিডিওটা দেখতে থাকো। এই দরজাটা দেখো দিয়ে রেখেছি, কারণ গানের আওয়াজ আসছে, তো ওর জন্য দরজাটা দিয়ে রেখেছি। একটু পরে যাবো ওখানে আমাদের সকাল থেকেই নিমন্ত্রণ। ওরা সকালে টিফিন থেকে শুরু করে দুপুরের খাওয়া দাওয়া সবই নিমন্ত্রণ করেছে, তো খাবো। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে খুব স্পেশাল একজন আসছে, ঠিক আছে? সে আসলে তোমাদের সাথে দেখাবো কে আসছে আজকের আমাদের বাড়িতে। ওর জন্য আমি একটু মনটা একটু বেশিই ভালো আছে। তো চলো দেখতে থাকো। গান আমার স্টার্ট হয়ে গেছে, আমি খেয়ে নিই। দেখো সকাল সকাল শুরু চালিয়েছে। এই বাড়িটা গৃহপ্রবেশ আছে। দেখো তোমাদেরকে এখন এক ছোজাকে দেখাবো। ছোজাকে দেখো, একদম সকাল থেকে ছোজা শুরু করে দিয়েছে, নিয়ে এখন বাড়ি যাচ্ছে, ঠিক আছে? আবার দুপুরবেলা এসেও খাবে ছোজা। তো এখানে সব রান্না বান্না হচ্ছে এখন। সকালের টিফিন লুচি আর এই যে তরকারি। এই যে ইনি হচ্ছে বাড়ির মালিক, এই দাদা কিন্তু একা থাকে, ঠিক আছে? বাড়িতে 30 তারিখে বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে। আমার মাসির ছেলের বিয়ে আছে, তো তার জন্য বিয়ের শপিং আমরা কন্টিনিউয়াসলি 3-4 দিন ধরে করেই যাচ্ছি, এখনো হচ্ছে না। আজকের আমার সব টাকা শেষ করে দিয়েছে মাম্পি। আমরা অনেকক্ষণ ধরেই বাইরে আছি, বাজার করছিলাম, তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কিভাবে আমার টাকাগুলো ধ্বংস করেছে মাম্পি। আমাকে একটা সেলফ গিফটও করেছি, আমাকে ঠিক মাম্পি মাকে একটা গিফট করেছে, সেটা বাড়িতে গিয়ে দেখাবো। কি অনেক কিছু নিয়েছি আমরা। পুরো সব টাকা শেষ করে দিয়ে এখন যাচ্ছি এটিএমে আবার টাকা তুলতে। যা আছে সব শেষ করে দেবে ও। দেখো চলে এসেছি, কত কিছু নিয়ে এসছে গাড়ির এখানে ভর্তি। দেখাচ্ছি এক্ষুনি গান চলবে, তারপরে আমাকে আবার ভয়েস দিতে হবে, ঠিক আছে? গাড়িটা একটু ঘুরিয়ে তারপরে রাখতে হবে। পেয়ে গেছি। কে নাচছে? কে পোপো? দেখো আমার সব টাকা আমার মা আর মাম্পি দুজন মিলে একদম শেষ করে দিল, ঠিক আছে? অনেক কিছু নিয়ে এসেছি। আজকে আমি ভয়েস দেবো, কারণ আমার এখানে গান চলছে, তো দেখিয়ে তারপরে রেস্ট নিই, ঠিক আছে? মাকেও দেখাতে হবে, তো চলো দেখি। সবার ফার্স্ট দেখো, এটা হচ্ছে আমার জন্য আমি নিয়ে এসেছি হচ্ছে পাঞ্জাবি একটা শেরবানি টাইপস, শেরবানি না আর পাঞ্জাবিও না, কি বলবো এটাকে বুঝতে পারছি না। যাই হোক, এটা আমার। আর আমি কিন্তু এখানে দিচ্ছি ভয়েস, কারণ প্রচুর লাউড মিউজিক হচ্ছিল, তো ওর জন্য আমি ভয়েস দিচ্ছিলাম। তো এখন আমারটা দেখানো হয়ে গেছে, এবার কাটটা বেড়ায় দেখি। এটা হচ্ছে মায়ের কারিগান, ঠিক আছে? মাকে একটা হোয়াইট কালারের কারিগান এনে দিয়েছে, আর মা বলেছিল একটা ব্ল্যাক কালারের এনে দিতে। তো এটা হচ্ছে মায়ের। 2-3 দিন খুঁজছিলাম, কিন্তু এখন শীতের জামা কাপড় সব উঠে গেছে, মলে নেই, তো এটা পেয়ে গেছি। আমার মা দেখো নাচ করছে, গান চলছে বলে কিন্তু আমার মা নাচ করছে, ঠিক আছে? আর কিছু না, এমনি না। আর কারিগানটা দেখে ওনার পছন্দও হয়েছে। আর এই যে দেখো, আমি জুতো নিয়ে এসেছি, আমার স্লিপার নিয়ে এসেছি। আমার এটা হচ্ছে মাম্পির, সাদাটা মাম্পির আর লালটা আমার, ঠিক আছে? তো স্লিপারটা আমার কেমন একটু হয়ে গেছে, ওর জন্য আমি আবার নিয়ে আসলাম। এটা সবসময় পরবো না, তো আমার স্লিপারটা আমার খুব পছন্দ হয়েছে, রেড তারপরে ব্লু। আমার এগুলো পরতে খুব ভালো লাগে একটু, তারপরে নিয়ন কালার, এগুলো পরতে আমার খুব ভালো লাগে। এরপরে বেরাচ্ছে হচ্ছে এই শাড়িটা হচ্ছে সবুজ, এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি।
তো বিয়ে বাড়িতে মানে সকালবেলার দিকেই পড়বে, সকালবেলায় কি দুপুরবেলায় পড়বে। তো দেখো আমার মায়ের মুখটা দেখো, শাড়িটাও অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার মার অনেক পছন্দ হয়েছে এক চান্স। আমার মায়ের কিন্তু সব কিছু মানে পছন্দ হয় না হুট করে, কিন্তু এটা কিন্তু মায়ের পছন্দ হয়েছে। আজকে যা নিয়ে এসেছি মোটামুটি মায়ের সবই পছন্দ হয়ে গেছে এক চান্সে। তো আমি এখানে দেখাচ্ছি আর সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখছি। আর মাম্পিকে বললাম এবার তুই যা, তুই গিয়ে এবার দেখা। তো এবার দেখো মাম্পি দেখাচ্ছে, এটা হচ্ছে মাম্পির শাড়ি। মাম্পি বিয়েতে এই শাড়িটা পরবে। তো এই শাড়িটা আমার পাঞ্জাবির সাথে ম্যাচিং করে, আগে পাঞ্জাবিটা কিনেছিলাম, তারপরে মাম্পি শাড়িটা কিনেছে, আমরা ম্যাচ করে কালার ম্যাচ করে নিয়ে এসেছি। আমার মা দেখে মার খুব পছন্দ হয়েছে, আর মা নেচেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। গান চলছে তো ওর জন্য মা নাচ করছে, জিনিসও পছন্দ হচ্ছে ওর জন্য নাচও করে যাচ্ছে। আর মাম্পি শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। মাম্পি আর আমার পাঞ্জাবি দুটো ম্যাচ করে আমরা কালারটা নিয়ে এসেছি। এরপরে কার বেরাবে কার, এটা হচ্ছে মায়ের, এটা হচ্ছে মায়ের শাড়ি। মায়ের কিন্তু প্রচুর শাড়ি আছে, তাও উনি মানে কি পরবে করছে, কারণ আমরা দুদিনই যাব, বরযাত্রী বৌভাত দুদিনই আছে আমাদের। তো ওর জন্য নিয়ে আসলাম, মায়ের ভালো লাগবে। তো মায়ের এই শাড়িটাও মায়ের খুব পছন্দ হয়েছে, অনেকই পছন্দ। আমি জিজ্ঞাসা করছিলাম মা পছন্দ হয়েছে, তো মায়ের খুবই পছন্দ হয়েছে। তোমরা একটু দেখো, কমেন্ট করে জানাবে শাড়িগুলো কেমন হয়েছে। আর মাম্পিকে আর মাকে দাঁড় করিয়ে রেখেছিলাম, আমি একটু ছবি নিচ্ছিলাম, যে এখানে যে আমি থাম্বনেল ক্লিক করব বলে, ওর জন্য দাঁড় করিয়ে কেমন কেমন করে দাঁড়িয়ে আছে। মাম্পিকে দেখো, মাম্পিকে দেখো। এবার যাই হোক শাড়িগুলো এবার একটু ভাজ ভাজ এখন যাচ্ছি, বলেছিলাম তোমাদেরকে যে আজকের স্পেশাল কেউ আসছে, স্পেশাল কেউ চলে এসেছে। কিউটি পাই এসেছে, স্পেশাল দুজন আমাদের। তো তাদেরকে নিয়ে আসতে যাচ্ছি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম, বাড়িতে সব কিছু জামা কাপড় দেখিয়েই বেরিয়ে গেলাম। ফোন করেছিল, চলে এসছে। তো চলো দেখাবো তোমাদেরকে কে এসছে, কিউটি পাই। তো বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখন গাড়ি থেকে নামবে, ওর জন্য ওয়েট করছি আমরা। এটা আমার বড় বাবা আর এটা আমার ছোট বাবা। বাবা চলে এসেছে বাড়িতে, এখন যাবো আমরা কিউটি পাইকে নিয়ে। আর এই যে দাদারা এসছে, আমরা চলে এসেছি এখানে খেতে। দাদার ঘরে হচ্ছে খাওয়া, দাদাই চলে এসছে, তোর জন্য জায়গা রেখে দিয়েছি, ওই দেখ। ওর পাপার গাড়িতে প্রথমবার রিদ্ধি বসলো। ও বাবা, রিদ্ধি ওর পাপার গাড়িতে এই ফার্স্ট বসলো। এ রিদ্ধি, রিদ্ধি কোথায়? রিদ্ধি কোথায়? হ্যাঁ কোথায় কোথায়? ও বাবা ডাকছে, রিদ্ধি ডাকছে সবাইকে। কি হয়েছে দেখো, আমাদের রিদ্ধু ওখান থেকে পুরো ওখান থেকে হাঁটু করতে করতে এখানে আমার কাছে চলে এসছে। রিদ্ধু কি হয়েছে? আসো আসো আসো, চলে আসো চলে আসো, আসো বাবা আসো আসো। এ রিদ্ধু বুদ্ধু, আয় আয়, আমাদের রিদ্ধি ডাকছে দেখো, আয় আয়। ওলে বাবালে, আয় 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 আয়। দেখো আমাকে ভিডিওই করতে দেবে না ও, ভিডিওই করতে দেবে না ও। আগের দিন আমরা কিনতে গেছিলাম, তখন রিদ্ধির জন্য এই জামাটা নিয়ে এসেছি। আসো আসো, দেখি তো পরো তো, এটা হয় নাকি? এই যে জামা, এই জামাটা রিদ্ধির জন্য নিয়ে এসেছি। আর এখন আমরা শুয়ে আছি, দেখো এখন এখানে একজন মাম্পি শুয়ে আছে। এই পড়ে যাবে বাবা, পড়ে যাবে। এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। ইয়া পাপ্পা, ইয়া পাপ্পা, ইয়া পাপ্পা, তুমি জামাটা পরবে না? পরো তুমি। দেখি বসো বসো, এখানে বসো 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 বসো। হ্যাঁ লাভ দাও। ওলে বাবা, আর এটা দেখো কি করছে, কি করছে এটা। আর আমার মা ওইখানে ভূতের মতন বসে আছে, আবার তাকাচ্ছে দেখো। এই তো আমি খাট নাড়াইছি,
লাভ দাও লাভ দাও 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 ও ও ও ও আরে এইটা উঠবি না নাকি এইটা 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 আর এইটা আমার মিষ্টি পাপা এখানে আছে মিষ্টি ভাই কোথায় ভাই মিষ্টি ভাই কোথায় এই তো ভাই মিষ্টিরও হিংসা হচ্ছে এখন হ্যাঁ কি জ্বালাতন ভাই চলে এসছে এখন শুধু ভাইকে ডাকছে সবাই কোথায় ভাই কোথায় ও এখন রিদ্ধি জামা পরবে তো তো বাবা বডি বিল্ডার তো হ্যাঁ মামি দেখ একটু বডি বিল্ডারকে দেখ বাবু বডি বিল্ডার মাপির কাছে চলে যাচ্ছে আমার পছন্দ করে জামাই কেমন লাগছে সবাই কইলো কে ভালো লাগছে তোমার দেখছে ওই পিপি যাও তো আমার কাছে যাও ওই পিপি যাও এই এ রিদ্ধি নাচে দেখ দেখ রিদ্ধি নাচে ওই 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 এ রিদ্ধি এ খোলা থাকলেই ভালো লাগে বেশি ভেতরে গিয়ে থাকবে খোলা রাখতে ওই আর রাজের কিন্তু কিছু হয়নি ঠিক আছে ও বড় হয়ে গেছে না ওর জন্য ও এখন কম পায় এরিদু বলে দাও যে আমার এই জামাটা কেমন হয়েছে আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে আমাদের রিদ্ধুকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে নতুন জামাতে কি হচ্ছে কি হচ্ছে হা 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 কি হচ্ছে খুব মজা না টাটা করে দাও টাটা 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 বাবা টাটা করতে পারো একটু ডাকো তো একটু হাত দিয়ে ডাকো তো একটু হাত দিয়ে মাথা দিয়ে হাত দিয়ে সব ওর নাকি ক মাস বয়স 8 মাস না 9 মাস বয়স হ্যাঁ 9 তারিখ হলে হবে কেউ বলবে কি হলো আহা